আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন তার ইবাদতের জন্য, এবং শত কোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলাপ করব যেটা শুনতে ভালো শোনাবে না, কিন্তু সেটার ব্যাপকতা সমাজে রয়েছে। সেটা হচ্ছে মানুষ রূপী পশু। মানুষ রূপী পশু, এদের সম্পর্কে আজকে আলোচনা। প্রিয় ভাইরা, প্রথমে আমি নিজকে এবং আপনাদের সবাইকে তাকওয়ার উপদেশ দিচ্ছি। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ জাল্লা শাআনহু তোমাদেরকে এমন একটি শক্তি দিবেন যার মাধ্যমে তোমরা সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারবে, এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, এবং আল্লাহ অনেক বেশি দয়ালু। প্রিয় ভাইরা আমার, আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। কিন্তু আমরা কি সত্যিকার অর্থে এই দুইটা সাক্ষ্য যে প্রদান করেছি, একটা সাক্ষ্য হচ্ছে আল্লাহর ব্যাপারে ওয়াহদানিয়তের সাক্ষ্য, আরেকটা হচ্ছে রাসূলের ব্যাপারে রিসালাতের সাক্ষ্য। এই দুইটা সাক্ষ্য যখন আমরা দিয়েছি, আমরা কি এটা নিশ্চিত করতে পেরেছি যে আল্লাহর সাথে এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যে অঙ্গীকারবদ্ধ হয়েছি সেই অঙ্গীকার কি আমরা বুঝতে পেরেছি, রক্ষা করতে পেরেছি? এই অঙ্গীকারের কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলোকে পালন করতে পেরেছি? এই অঙ্গীকারের কিছু দাবি রয়েছে, সেগুলোকে পালন করতে পেরেছি? এই অঙ্গীকারের বিপরীত কিছু জিনিস রয়েছে, সেগুলো থেকে কি বেরিয়ে আসতে পেরেছি আমরা? তাহলে আমরা সত্য মুসলমান হিসেবে দাবি করতে পারবো, এবং আমরা এমন পর্যায়ে যেতে পারবো যে পর্যায়ে যাওয়ার কারণে আল্লাহ জাল্লা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাদিকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে অথচ সে সাক্ষ্য দিচ্ছে ইতিপূর্বে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর এই সাক্ষ্যটা কিভাবে হবে? একবারে সত্যভাবে মনের গহীন থেকে সত্যিকার অর্থে এই সাক্ষ্যটা দিবে, তখন রাসূল বলেন দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। সুতরাং এই যে দুইটা সাক্ষ্য দিলাম, মুখ দিয়ে সেটা বললাম, যদিও এই মুখ দিয়ে বলার কারণে আমাকে মুসলমান হিসেবে ধরে নেওয়া হচ্ছে, এবং এই মুখে সাক্ষ্য দেওয়ার কারণে আমার রক্ত এবং আমার সম্পদ সেগুলো কারোর জন্য হালাল হচ্ছে না, সেগুলো নিরাপত্তায় থাকছে, তবে আমরা কি সত্যিকার অর্থে লাভবান হচ্ছি? না। সত্যিকার অর্থে যদি লাভবান হতে চাই, সত্যিকার অর্থে যদি জান্নাতে যেতে চাই, তাহলে সেই মুখের সাক্ষ্যকে কাজে রূপান্তরিত করে দেখাতে হবে। যদি কাজের সাথে কথার মিল না হয়, তাইলে কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তাইলে বিশ্বাসের সাথে কাজের মিল হতে হবে, এটাই আসল কথা। সুতরাং আমরা আজকে দেখতে চেষ্টা করব যে আমরা ওই যে হাদিসের মধ্যে বলা হয়েছে সত্যিকার অর্থে সে যদি এই সাক্ষ্যগুলো দেয় তাহলে জান্নাতে যাবে। সুতরাং আমাদের দেখার দরকার এই যে সত্যবাদিতা, এটার মাপকাঠি আমার কাছে কতটুকু রয়েছে, যে এটা কি আমরা আসলে এই সত্যবাদিতা রক্ষা করতে পেরেছি কিনা এই সাক্ষ্যগুলোর মাধ্যমে, সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। সুতরাং আমরা বাস্তবতার দিকে চেষ্টা করলে দেখলে আমরা দেখতে পাবো সকাল সন্ধ্যা আমরা যারা এই মুখে সাক্ষ্য দিয়েছিলাম তারা কিন্তু শরীয়তের বিপরীত অনেক কাজের সাথে জড়িয়ে থাকছি, এবং কখনো সেটা থেকে তওবা করার কোনো চিন্তা আমরা নিজের মাথায় রাখছি না, এবং কখনো আল্লাহর দিকে ফিরছি না। অথচ আমরা দাবি করি যে আমরা আল্লাহ এবং আল্লাহ আমাদের স্রষ্টা এবং তারই ইবাদত করতে হবে। সুতরাং আমরা দাবি করি যে আল্লাহর ইবাদত করি, আমরা আল্লাহরই গোলাম, নাকি? সবার দাবি এটা, আল্লাহরই গোলাম আমরা এবং রাসূলের অনুসারী আমরা। এই দুইটা দাবি আমরা করে থাকি, কিন্তু বাস্তবে কি আমরা সেটা সেই দাবি রক্ষা করতে পেরেছি, নাকি বাস্তবে আমরা নিজের কুপ্রবৃত্তির গোলাম হয়ে আছি, নাকি আমাদেরকে আমাদের খামখেয়ালি চালিয়ে দিচ্ছে, আমাদের কুপ্রবৃত্তি আমাদের পরিচালক হচ্ছে? এটা কি আমরা চিন্তা করে দেখছি? আমাদের অলসতা কি আমাদের ইমানের দাবি থেকে আমাদেরকে সরিয়ে নিচ্ছে? সেটা আমাদের দেখার বিষয়। কেউ এই ব্যাপারে হয়তো বা অনেক দূরে মনে করবেন যদি আমরা হেডলাইন যেটা যে মানুষরূপী পশু, এটা অনেকে মনে করতে পারেন না মানুষরূপী পশু এই দেশে পাওয়া যায় না, কিন্তু বাস্তবে যদি আমরা চিন্তা করে দেখি দেখা যাবে যে এটা এই সমাজের মধ্যে অনেক প্রচুর পরিমাণে পাওয়া যায়, এমনকি নিজের ঘরে পাওয়া যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কারণ অনেক মানুষ এমন রয়েছে
যে যারা প্রকাশ্যে এমনি ভালো ভদ্র দেখা যায়, কিন্তু তাদের এমন কর্মকাণ্ড যেগুলা সত্যিকার অর্থে যে ভালো মানুষ সে সেটাকে মেনে নিতে পারে না। সত্যিকার অর্থে দেখা যায় সিরাত মুস্তাকিম থেকে অনেক দূরে, অথচ এটার কারণ সে উদ্ঘাটন করার চেষ্টা করছে না। সুতরাং আমাদের দেখার বিষয় যে এমন কি মানুষ নেই সমাজের মধ্যে যারা ফজরের সালাত সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস আদায় করছে না, এমন লোক কি আমাদের সমাজে পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। এইগুলো আর কি মানুষ রূপী আপনার পশু, কারণ কথা আর কাজে কোনো মিল নেই। তো এরকম অনেক লোক পাওয়া যায় যে জামাতে উপস্থিত হচ্ছে না, এমন লোক পাওয়া যায় যে 5 বেলা সালাতে আপনার জামাতের সাথে আদায় করছে না। সুতরাং আমরা সত্যবাদীদের পরিচয় কি দিলাম? হ্যাঁ, কারণ আমরা আজান শুনি, কিন্তু দেখা যায় যে আজান শোনার পর মসজিদ গামী হচ্ছে না, মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করছি না। কেউ করলেও দেখা যায় যে অনেক দেরিতে আসে, দেখা যায় যে 1-2 রাকাত শেষ হয়ে যায়। সুতরাং এই যে দাবি আমাদের, এই আপনার শাহাদাতাইনের দাবি, সেই দাবিকে আমরা রক্ষা করতে পেরেছি? হ্যাঁ, এমন মানুষ কি আপনার দেখা যেতে পারে যে সত্যবাদী হিসেবে দাবি করবে যে আল্লাহ রাসূলের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি ঠিকই, কিন্তু দেখা যাবে এই লোকটা ঘরের দরজা খোলে না দুনিয়ার কোনো আপনার উদ্দেশ্য ছাড়া। সালাতের সময় তার দরজা খুলতে দেখা যায় না, গেটটা খোলে। হ্যাঁ, সালাতের সময় গেটটা খোলা হয় না, কিন্তু ডিউটির টাইম আসলে ঠিক মতো গেটটা ওপেন হয়ে যায়। সুতরাং এই জাতীয় লোকের কি অবস্থা হবে? এরা মানুষ রূপী পশু না হয় আর কি। প্রয়োজনে তো পশুরাও তো প্রয়োজনে আপনার প্রয়োজনের ডাকে সাড়া দেয়, নাকি না? তো সুতরাং কাজটা এমনই হচ্ছে কিন্তু আমাদের। সুতরাং আমাদের অনেকের দৈনন্দিন কর্মকাণ্ডের দিকে তাকালে আমরা দেখবো যে কাজের সাথে আমাদের কথার কোনো মিল নেই, এটা আমরা দেখতে পাচ্ছি। অনেকে আছে এমন ব্যক্তি শাহাদাতিনের সাক্ষ্য দিচ্ছে, কিন্তু সে অন্ধভাবে কারোর পিছনে ছুটছে। এটা আপনার রাজনৈতিক ভাবে হোক, ধর্মীয় ভাবে হোক, অনেক ভাবেই ছুটছে। যে সে সত্য কথা বললেও সে বিশ্বাস করে না। ধর্মীয় ক্ষেত্রে অনেকে পূজা করছে, সুতরাং সত্য কথা ডিনাই করছে। হ্যাঁ, অথচ সে দাবি করে যে আমি আল্লাহর গোলাম, কিন্তু সে কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে অন্যের গোলাম। অনেকে রাজনৈতিক দলের গোলাম। বর্তমানে প্রেক্ষাপটের পরিবর্তন এসেছে, কিন্তু আবার নতুন করে দেখা যাচ্ছে যে আবার পাশের রাষ্ট্রের গোলামি শুরু হয়ে গেছে, নাকি শুরু হয়নি? আকার ইঙ্গিতে কি বুঝতে পান নাই কেউ? হ্যাঁ, এগুলো তো শাহাদাতের দাবিদার যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্বীকার করে, কিন্তু আবার যে পাশের রাষ্ট্রের গোলামের চুক্তিতে এখন আবদ্ধ হয়ে যাচ্ছে, সেটা কি টের পাচ্ছে না? না তাদের কথায় হ্যাঁ টের পাওয়া যায়। সুতরাং এইগুলো কি আসলে আপনি মানুষ রূপী পশু নাকি বাস্তবে মানুষ, সেটা চিন্তা করার বিষয় এসেছে। এইভাবে একইভাবে অনেক ব্যক্তি আছে শাহাদাতাইনের সাক্ষ্য দেয়, কিন্তু বেচা বিক্রির মধ্যে আরেকজনকে ধোঁকা দেয়, আপনার আচার আচরণে আরেকজনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। সুতরাং এই ব্যক্তি আসলেই কি মুসলমান, আসলেই কি মানুষ, সেটা চিন্তা করার বিষয়। কারণ যাদেরকে ধোঁকা দিচ্ছে তারাও তো মুসলমান, নাকি না? হ্যাঁ, সুতরাং ধোঁকা দিবে কেন? হ্যাঁ, এরকম ব্যক্তি পাওয়া যায় যেই ব্যক্তি শাহাদাতিনের সাক্ষ্য দিচ্ছে, কিন্তু তার মাতা পিতার বিরুদ্ধে আচরণ করছে, মাতা পিতার খেদমত সঠিকভাবে করছে না। এরকম লোক পাওয়া যায় যে শাহাদাতিনের দাবি করে, কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষা করছে না। এরকম লোক সমাজে পাওয়া যায় যে শাহাদাতিনের দাবি করে, কিন্তু নিজের প্রতিবেশীকে কষ্ট দিতে দ্বিধা করে না। এরকম লোক পাওয়া যায় সমাজের মধ্যে যারা শাহাদাতিনের দাবি করে, কিন্তু তার মুসলিম ভাইকে হীন চোখে দেখে। এরকম লোক সমাজের মধ্যে অনেক আছে। সুতরাং তারা মানুষ না মানুষ রূপী পশু, সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ব্যক্তি আমরা যারা মুখে শাহাদাতিনের দাবি করি, কিন্তু দেখা যাবে যে কাজে কর্মে শাহাদাতিনের বিরুদ্ধে করছি এবং আচার আচরণে শাহাদাতিনের বিরুদ্ধে করছি। কাউকে দেওয়া এবং না দেওয়ার ক্ষেত্রে শাহাদাতিনের বিরুদ্ধে করছি। দেওয়া না দেওয়া এটা কিন্তু শাহাদাতিনের সম্পর্ক। কাকে দেব, কাকে খাওয়াবো, সেটারও গাইডলাইন আছে, নাকি? শরীয়তে যে তোমার খাদ্য ওই ব্যক্তি খাবে যে মুত্তাকি মানুষ। সুতরাং আমি কি শাহাদাতের দাবি রক্ষা করছি, নাকি আমি খারাপ লোক যারা শাহাদাতের উপর চলে না তাদেরকে খাওয়াচ্ছি? বর্তমান খাওয়া দাওয়া এইভাবে স্বার্থের পক্ষেই চলে, ঠিক না? অথচ রাসূল গাইডলাইন দিয়ে গেছে। সুতরাং আমরা যারা শাহাদাতের দাবি করছি, আমরা প্রত্যেকে কাজের গোড়ায় আমরা নিজের সেই শাহাদাতের পরিচয় দিচ্ছি না। তাইলে এই জাতীয় লোকগুলোকেই আসলে শরীয়তের ভাষায় আপনার বাহিমাতুল আনাম বলা হয়, মানুষ রূপী পশু। এবং এদের সম্পর্কেই আপনার একজন কবি চমৎকার ভাবে বলেছেন তার সন্তানকে উদ্দেশ্য করে। তিনি বলেন, আবনাইয়া ইন্না মিনাল আনামি বাহিমাতান ফি সূরাতির রাজুলিস সামিউল বাসীরি মুবসিরি
ফাতিনুন বিকুল্লি মুসিবাতিন ফি মালিহি ফাইদা উসিবা বিদিনহি লাম ইয়াশউরি। তিনি বলছেন, হে আমার আদরের সন্তান, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আছে যারা পশু। আসলে যদিও দেখতে দেখা যায় একজন পুরুষ, একজন ব্যক্তি যে শুনে দেখে সবকিছুই করে, কিন্তু বাস্তবে তারা আপনার পশুই বটে। বলেছে ফাতিনুন বিকুল্লি মুসিবাতিন ফি মালিহি, তার সম্পদের মধ্যে যদি কোনো ভেজাল ঘটে, মানে সম্পদের হানি হয় বা সম্পদের ঘাটতি আসে, তখন এই সম্পদের ঘাটতি কিভাবে মিটাবে সেই ব্যাপারে সে খুবই চালাক, ঠিক মতো সে পুষিয়ে নেয়। কিন্তু ফাইদা উসিবা বিদিনহি লাম ইয়াশউরি, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে সে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তার মধ্যে যদি ধর্মীয় কোনো ঘাটতি দেখা যায়, কিন্তু সেটা আর পায় না কখনো। তাইলে তিনি বলেছিলেন এরাই হচ্ছে পশু। সুতরাং আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে যারা শাহাদাতাইন স্বীকার করা সত্ত্বেও তারা দুনিয়ার পিছু নিয়েছে, নিজের অবস্থার পরিবর্তন করছে দুনিয়ার ক্ষেত্রে, এবং কিভাবে সে কামাই করবে, কিভাবে সম্পদের পাহাড় জমাবে, এটা নিয়ে তার চিন্তা। সে কখনো ঘর থেকে বের হলে এই দুনিয়ার সন্ধানে বের হয়, এবং যদি ঘরে কখনো অবস্থান করে তাহলে মন খারাপ করে, দুনিয়া হাসিল না হওয়ার কারণে ঘরে বসে থাকে। কোনোদিন মন খারাপ হয়েছে, আজকে লস হয়ে গেছে, কোনো সমস্যা, মন খারাপ করে ঘরে বসে থাকে। তাইলে ঘরে বসলেও দুনিয়ার জন্য, আর বাইরে হলেও সে দুনিয়ার জন্যই বের হয়, এছাড়া আর কিছু নেই। তার সমস্ত সর্বসময় তার চিন্তা হচ্ছে দুনিয়া, দুনিয়ার চাকচিক্য নিয়ে তার ব্যস্ততা, সবসময় দুনিয়া আপনার সংগ্রহের ক্ষেত্রেই তার সবসময় চেষ্টা প্রচেষ্টা চলে যাচ্ছে, দিন রাত সেইগুলো নিয়ে চিন্তা করে। তার এবং প্রকাশ্য অপ্রকাশ্যে তার সমস্ত লক্ষ্য এই মুখী হচ্ছে, এবং সে পরকালের ক্ষেত্রে কিন্তু একেবারে পিছনে, পরকালের চিন্তা তার মধ্যে নেই, এবং সে দিনের ক্ষেত্রে সে একবারে বিমুখ, সে গাফিল, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে অনেক অগ্রসর। সে চিন্তিত হয় কখনো দুনিয়া যদি হাতছাড়া হয়ে যায়, কিন্তু সে ধর্ম যদি হাতছাড়া হয়ে যায় কখনো সেটা নিয়ে চিন্তা করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের 2 রাকাত, যেটা ফজরের আর মূল সালাতের আগে 2 রাকাত মানে সুন্নাহ, তার সম্পর্কে বলেছেন যে ফজরের 2 রাকাত দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সেগুলোর চাইতে উত্তম। কিন্তু কখনো কি আমাদের ফজরের যে 2 রাকাত, মসজিদে যদি আসি আমি দেরি করে, জামাত শুরু হয়ে গেছে, ফজরের 2 রাকাত যে হাতছাড়া হয়ে গেছে, যে 2 রাকাতের গুরুত্ব এত বেশি, সেটা নিয়ে কোন সময় চিন্তা করেছি যে আমার পরের দিন আরো আগে উঠতে হবে যেন ফজরের 2 রাকাত আমার হাতছাড়া না হয়ে যায়, সেই নিয়ে কোনো চিন্তা নেই। অথচ দুনিয়ার কিছু হলেই লস হইলেই চিন্তায় একেবারেই মগ্ন হয়ে যায়। সুতরাং মানে গেছে এমন যে আমি সঠিকভাবে জামাতে উপস্থিত হচ্ছি না, এটা নিয়ে কোনো চিন্তা নেই। এবং কখনো এমন হয় যে সুন্নার রাতবাগুলো সঠিকভাবে আদায় হচ্ছে না, বিতরের সালাত সঠিকভাবে আদায় হচ্ছে না। অনেকে আছে এমন যে এগুলা করলেও সালাতুদ দুহা মিস হয়ে যাচ্ছে। এরকম অনেকে আছে, কখনো এটা নিয়ে আফসোস করছে না যে আমি কোনো মুসলমানের অধিকার হনন করছি, কোনো মুসলমানের উপর জুলুম করছি, কোনো মুসলমানকে আমি হীন চোখে দেখছি, কোনো মুসলমানের সাথে মিথ্যা কথা বলছি, কাউকে আমি অপবাদ দিচ্ছি, কাউকে নিয়ে ঠাট্টা মস্করা করছি, অথচ আমি দাবি করি আমি একজন শাহাদাতাইন বলা মুসলমান, কিন্তু দেখা যায় যে কাজের সাথে কোনো মিল নেই। এই কারণে প্রত্যেক মুসলমানকে এটা নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে যে শাহাদাতাইনের মাধ্যমে আল্লাহর সাথে আমি যেইভাবে চুক্তিবদ্ধ হয়েছি, শাহাদাতাইনের চুক্তি হচ্ছে ইবাদত করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আমল করব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী। কিন্তু এটা থেকে আমরা অনেক দূরে সরিয়ে যাচ্ছি। এই কারণে আমরা অবশ্যই চিন্তা করব সেই যে চুক্তি আমরা শাহাদাতাইনের মাধ্যমে করেছি সেটার উপর কি আমরা আছি কিনা। কারণ আল্লাহর কাছে প্রতিদান পেতে হলে সত্যবাদী মুসলমান হতে হবে, নতুবা আপনার মুনাফিক এবং শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, মিনাল মুমিনিনা রিজাল সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ জাল্লা শানহু বলেছেন, মুমিনদের মাঝে এমন কিছু সুপুরুষ রয়েছে, তাদেরকে সুপুরুষ বলেছে, যে তারা এমন সুপুরুষ যারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছে সেই ওয়াদা ভালোভাবে রক্ষা করার চেষ্টা করেছে। তাদের মধ্যে কেউ আছে সে নিজের জীবন আল্লাহর জন্য দিয়ে দিয়েছে, আর কেউ আছে অপেক্ষমান জীবন দেওয়ার জন্য। সুতরাং এদেরকে সুপুরুষ বলেছে, তারা সত্যিকার আল্লাহর সাথে ওয়াদা রক্ষাকারী বলেছে, যে ওয়াদা রক্ষা করার জন্য জীবন দিয়ে ফেলেছে। আর কেউ আছে অপেক্ষমান। আল্লাহ বলেন, লিয়াজজি আল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, কারণ তারা এমন করছে কেন? কারণ তারা, আল্লাহ জাল্লা শানহু বলেছেন, তারা সত্যবাদী মুসলমানদের যে প্রতিদান আল্লাহ রেখেছেন সেটা পাওয়ার চেষ্টা করেছে,
এবং ওয়ায়ুআযযিবুল মুনাফিকিনা ইন শাআ ওয়া ইয়াতুবু আলাইহিম ইন্নাল্লাহা কানা গফুরুর রাহিমা। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, আর দ্বিতীয় পক্ষে যারা এই শাহাদাতের দাবি রক্ষা করছে না, আল্লাহ তাদেরকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন যদি চান, এবং তাদের তওবাও কবুল করতে পারেন যদি তারা সঠিক সময়ে তওবা করে নেয়, এবং আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ জাল্লা শাআনহু আয়াতের মধ্যে বলেন, قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, আল্লাহ বলছেন যে এই দিন সেই দিন যেই দিনে সত্যবাদী মুসলমানরা একমাত্র লাভবান হবে, তাদেরকে জান্নাত দেওয়া হবে, এমন জান্নাত যার তলদেশ দিয়ে অনেকগুলো প্রস্রবণ প্রবাহিত হবে, তারা সেখানে সর্বদা থাকবে, কখনো বের হবে না। আল্লাহ জাল্লা শাআনহু তাদের উপর খুশি থাকবেন, তারাও এই নিয়ামত পেয়ে আল্লাহর উপর খুশি থাকবে, আর এটাই হচ্ছে সর্বোচ্চ সফলতা। সুতরাং এই লাভের কথা বলা হচ্ছে যে যারা সত্যবাদী মুসলমান, যাদের মুখের কথার সাথে কাজের মিল আছে, তাদের জন্য এই সফলতা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা লিয়াসআলা আস-সাদিকিনা আন সিদকিহিম ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা। আল্লাহ জাল্লা শাআনহু বলেন, আমি নবীদের থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম এবং আপনার থেকেও নিয়েছি, আমাদের রাসূলের কথা বলছেন, এবং নূহ আলাইহিস সালাম থেকে এই অঙ্গীকার নিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অঙ্গীকার নিয়েছি, মূসা আলাইহিস সালাম থেকে, ঈসা আলাইহিস সালাম থেকে অঙ্গীকার নিয়েছি, সবার থেকে আমি কঠিন অঙ্গীকার নিয়েছি যে যেন আপনার অঙ্গীকার রক্ষা করা হয়। কেন অঙ্গীকার নেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন, লিয়াসআলা সাদিকিনা আন সিদকিহিম ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা। আল্লাহ যে শানে বলেছে অঙ্গীকার এই কারণে নিয়েছি, কারণ পরবর্তীতে যখন জিজ্ঞাসা করা হবে, তখন সে মুখের সাথে কাজের মিল দিয়েছে কিনা সেই সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে, এবং তার বিপরীত যারা করেছে তারা কাফের হবে, এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে। রে ভাইরা আমার, সুতরাং কোরআন এবং সুন্নাহর যে নুসুসগুলো আছে, যে উদ্ধৃতিগুলো আছে, সেগুলো আমরা পড়ি, সেগুলো শুনি, কিন্তু অনেকে শুধু পড়েই, পড়ার জন্য কিন্তু নাজিল করা হয়নি শুধুমাত্র। আবার এটা না যে পড়লে সওয়াব না, এরকম একটা গ্রুপও কিন্তু আছে না, শুধু পড়ার জন্য আল্লাহ জাল্লা শাআনহু কি নাজিল করেননি, বরং বাড়তি কাজও আছে। কারণ এই নুসুসগুলা আপনার বরকতময়, কারণ আল্লাহ যে নিজেই বলেছেন, কিতাবান আনজালনাহু ইলাইকা মুবারাক, যে হে রাসূল আপনার উপর বরকতময় কোরআন নাজিল করেছে। সুতরাং এই বরকত শুধু পড়ার মধ্যে নয়, বরকত এটা একবারে সর্বব্যাপী বরকত। সুতরাং এটা আমাদের স্রষ্টার পক্ষ থেকে নাজিল হয়েছে, এই স্রষ্টা আমাদের সমস্ত লাভ লোকসান বুঝেন। সুতরাং এইখানের মধ্যে আমাদের আদেশ উপদেশ সবকিছু এখানে রয়েছে, নির্দেশ। সুতরাং শুধু পড়লেই হবে না, বরং আমাদেরকে প্রত্যেক ক্ষণে ক্ষণে এই কোরআনের সাথেই থাকতে হবে। হ্যাঁ, অন্তর দিয়ে এই কোরআনকে অনুধাবন করতে হবে, এবং কোরআনের ডাকে সাড়া দিতে হবে নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। যে কোরআন যেটা বলেছে, অঙ্গ প্রত্যঙ্গের কাজের মাধ্যমে সেটার বাস্তবায়ন দেখাতে হবে। আমাদের মাঝে কোনো সমস্যা হলে সেটার সমাধান এই কোরআন দিয়ে করতে হবে, এবং আমাদের চলার প্রতি কোনো ঝামেলা সৃষ্টি হলে এই কোরআনের আলো দিয়ে সেটার সমাধান করতে হবে, এবং আমাদের গতিপথ ঠিক করতে হবে, আমাদের লক্ষ্য এই কোরআনের মাফিক ঠিক করতে হবে। হ্যাঁ, এবং এই বিশ্বাস কঠিনভাবে রাখতে হবে এই কোরআনটাই সত্য, এই কোরআনকে অনুসরণ করলেই আমাদের নাজাত মিলবে। হ্যাঁ, সুতরাং আমরা প্রত্যেকেই যদি সেই হেদায়েতের অনুসরণ করতে পারি, তাইলে কখনো আমরা পথভ্রষ্ট হব না। আর যারা সেই হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য কঠিন জীবন যাপন রয়েছে। আল্লাহ নিজেই বলেছেন, قال اهبطوا منها جميعا بعضكم لبعض عدو فإما يأتينكم مني هدى فمن اتبع هداي فلا يضل ولا يشقى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। আল্লাহ জাল্লা বলছেন যে, আল্লাহ বলেন যে তোমরা উভয়ে নিচে নেমে যাও। মানে যখন আদম আলাইহিস সালাম ভুল করেছেন, তখন বলেছিলেন তাকে এবং শয়তানকে, তোমরা সবাই নিচে চলে যাও, একে অপরের তোমরা শত্রুর পেয়ে জীবন যাপন করবে। কিন্তু আল্লাহ গাইডলাইন দিয়েছেন যে দুনিয়াতে যাওয়ার পর আদম সন্তানদের কাজ হবে কি, যে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে। সুতরাং যেই ব্যক্তি হেদায়েতের অনুসরণ করবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু যেই ব্যক্তি আমার সেই হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন যাপন খুবই কঠিন হবে, এবং কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো, এবং সে বলতে থাকবে তখন,
রব্বি লিমা হাসারতানি আমা, হে আমার প্রতিপালক আমাকে অন্ধ করে উঠালেন কেন, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম। তখন আল্লাহ শান বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, বলে যে এইভাবেই তো দুনিয়াতে থাকা অবস্থায় তোমার সামনে আমার কোরআনের বাণী এসেছিল, কিন্তু সেই দিন তুমি কোরআনকে কর্ণপাত করেনি, কোরআনের দিকে তুমি দৃষ্টি দাওনি, বরং তুমি এটার পেছনে চলে গেছো। এই কারণে আজকে তোমাদেরকে আমি মনে রাখছি না, তোমাদেরকে দয়া করছি না। সুতরাং সেই দিন দুনিয়াতে যদি আমি কোরআনকে ভুলে যাই, পরকালে আল্লাহ নিজেও কি ভুলে যাবেন। আর এটা শরীয়তের একটা সূত্র, আল জাযাউ মিন জিনসিল আমল, যে আপনার যে রকম কর্ম সেই রকম ফল, যেটা বাংলাতে বলা হয়। সুতরাং আল্লাহ বলছেন এইভাবে আমরা যারা আপনার ফটকারিতা দেখায়, যারা আল্লাহর আয়াতের সাথে ঈমান আনে না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা বিকুম গফফারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد। প্রিয় ভাইরা আমার, আমরা যখন আলোচনা করতেছিলাম যে একজন মানুষ যিনি শাহাদাতাইনের দাবিদার, শাহাদাতাইনকে মুখে স্বীকৃতি দেয়, কিন্তু দেখা যায় যে কাজে কারবারে সে শাহাদাতাইন থেকে অনেক দূরে। সুতরাং তাদের ব্যাপারে আল্লাহর বাণী এবং রাসূলের বাণী শুনিয়েছি। সুতরাং আমাদের যে কাজ হবে, যে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে সঠিকভাবে আমল করতে হবে। সঠিকভাবে আমল করলেই শেষ পর্যন্ত জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। আল্লাহ বলেছেন ওয়া'মালু সালিহা ইউনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন হে ঈমানদার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী রয়েছে তাদের সাথেই থাকার চেষ্টা করো। কিন্তু এই সত্যবাদীদের সাথে থাকার ব্যাপার নিয়ে আবার ঝামেলা আছে। আমাদের দেশে যারা সুফিবাদী রয়েছে তারা মনে করেন এই সত্যবাদী মানে পীর বুজুর্গ, ঠিক না? এরা কিন্তু এই দলিলটাই বেশি দেয়, মানে কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে যে তোমরা আপনার সত্যবাদীদের সাথে থাকো, আল্লাহকে ভয় করো এবং কি করো, সত্যবাদীদের সাথে থাকো। তারা মনে করে যে যারা বায়াত গ্রহণ করে পীর বুজুর্গ হয়েছে তাদের সাথেই থাকতে হবে। কিন্তু এটা কি কোরআনের মধ্যে এই শব্দ এসেছে? না। সত্যবাদী কাকে বলে? সত্যবাদী বলা হয় যার কথা কাজে মিল আছে, নাকি না? যে যেটা বলে সাথে সাথে সেটা করে, তাকে তো সত্যবাদী বলা হয়। কিন্তু সমাজের মধ্যে যারা বুজুর্গ শ্রেণী রয়েছে, এক সময় ভিন্ন ব্যাপার ছিল যে বুজুর্গরা একেবারে পুরো শরীয়তকে ফলো করার চেষ্টা করেছে, যদিও তাদের মধ্যে ভ্রষ্টতা ছিল, বিশ্বাসগত ভ্রষ্টতা, কিন্তু বর্তমানে তা আমলেও ঘাটতি। দেখা যায় অনেক পিসাব আছে হারাম কবিরা গুনাহের সাথে জড়িত, এরকম অনেক আছে। কারণ আমাদের কাছাকাছি বয়সের অনেক পীর আছে, নাম বললে চিনে যাবেন। দেখা যায় যে তাদের আপনার জীবন পুরোপুরি সত্যের উপর নয়, উপরে একটা দেখা যায়, ভিতরে আরেকটা। অনেকে আছে উপরে আপনার কি করে হুমকি ধমকি দেয়, কোরআন হাদিসের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে মারে। তাহলে এটা কি কথা কাজে মিল আছে? এমন কি একজনে বলে ফেলেছে যে কেউ যদি বলে মানে আমাদের মাযহাবে চলার ক্ষেত্রে যে বুখারীর হাদিসের বিপরীত রয়েছে, তাহলে বলবে বুখারী অসত্য। বাংলাদেশের শ্রেষ্ঠ পীর যার মুরিদ সবচেয়ে বেশি, তারই কথা। সুতরাং এরা কি আসলে সত্যবাদী? সত্যবাদী হইলে রাসূলের হাদিসকে চ্যালেঞ্জ করবে কেন? বুখারীর হাদিসকে, যেই বুখারী পুরো বিশ্বব্যাপী সকল মানুষ স্বীকার করে সত্য হিসেবে, সেটাকে অস্বীকার করবে কেন? নিজের মতকে, নিজের আদর্শকে রক্ষা করার জন্য সেটাকে চ্যালেঞ্জ করার কোনো মানে হয় না। মানে এটা বলতে আর পারছে না, কারণ এটা বললে তো মুশকিল যে কোরআনকে যদি রেফারেন্স হিসেবে দেয় বলবে কোরআন অসত্য, কারণ এটা তো মানুষের সহজে বুঝবে, মানে কাফের সাথে সাথে সাব্যস্ত করবে। এই কারণে রাসূলের হাদিসকে অস্বীকার করতে দ্বিধাবোধ করে না। অনেকে আছে আমলও সঠিকভাবে এরকম বাস্তবায়ন করে না, রেফারেন্স দেয় ব্যক্তির। আমার সাথে একবার এক মুফতি সাহেব, আমাদের এলাকার প্রসিদ্ধ মুফতি, তার সাথে আমার আবার একটা অভ্যাস আছে যে আলেমদের সাথে মাঝে মাঝে চা নাস্তা করি, একটু হাঁটা চলা করি, যারা হানাফি আলেম আছে, তো এদের সাথে ফাঁকে ফাঁকে চেষ্টা করি একটু একটু কথা ঢুকে দেওয়ার জন্য। যে কোনো একটা মাসালা নিয়ে আলোচনা করতে করতে
যদি একটু মতটা ঢুকিয়ে দেওয়া যায়, কারণ সবাই কিন্তু সব মাসালায় পরিপক্ক না। আমি খেয়াল করি কোন মাসালায় তিনি কম জানেন, তো ওটা নিয়ে যখন আলোচনা হয় উনি উত্তর দিতে পারেন না, জিজ্ঞাসা করি, তখন আমি আমার পক্ষ থেকে রেফারেন্স দিয়ে উত্তর দিয়ে দেই। তখন এটা ওনার মনে যদি ঢুকে যায়, বিপরীতটা কোনোদিন চোখে পড়লে এটাকে ডিনাই করবে, এটা মানুষের স্বভাব। কারণ শরীয়তে একটা আরব দেশের প্রবাদ আছে, লা ইস্তিমাউদ দান, যে কখনো দ্বিমুখী কোনো জিনিস এক জায়গায় স্থান নিতে পারে না। নাকি এক জায়গায় স্থান নিতে পারে না? এক জায়গায় স্থান নিতে পারে না। একজন আপনি ফর্সাও বলবেন আবার কালোও বলবেন, চলবে, কারণ একটা একটা বিপরীত নাকি। এই কারণে আমরা চেষ্টা করি ওর কোন জ্ঞানে আপনার কি আছে, ঘাটতি আছে, ওই জায়গায় যদি আমি প্রথমে স্থান নিতে পারি, তাইলে বিপরীতটা যদিও মাযহাবের হোক না কেন, ও টের পাইবে না, ও মনে করবে যে এটা আসলেই ভুল। তাইলে ওই সুযোগটা নেওয়া, যেরকম ব্যবসায়ীরা সুযোগটা নেয়, কিভাবে নেয়? যখন দেখে যে গ্রাহক ঢুকছে তার দোকানে, সে কোনো একটা মালের সঠিক মূল্য জেনে ফেলছে, অনেকক্ষণ ঘোরাঘুরি করে সে নিশ্চিত দামটা জেনে ফেলছে, সে বলেছে এটা তো এত দাম, তখন সে বুঝে যে এটা নিয়ে বাড়াবাড়ি করলে কাজ হবে না, বরং এটা দিয়ে দিই, বরং আরো 2 টাকা কম দেয়। পরে জিজ্ঞাসা করে আপনি আর কি নেবেন, আর কি নেবেন, বরং তার টার্গেট ওটাই থাকে, হ্যাঁ, যে এটা দেখায় ওটা দেখায়, কারণ অন্যগুলোর দাম তো সে জানে না, কারণ গোটা দিন তো ওটা নিয়ে ঘুরে নেয়। সুতরাং আস্তে করে তার যা লাভ নেওয়ার পরে গুলোর থেকে নিয়ে নেয়, ঠিক আছে, পরে হিসাবে কিতাবে সবই সমান। হ্যাঁ, এই কারণে এই জাতীয় আমাদের পলিসি খাটাইতে হবে, শুধু দুনিয়ার ব্যাপারে পলিসি খাটালে চলবে না। এই কারণে আমরা এদের সাথে একটু চলাফেরা করি, কোন ব্যাপারে তার জ্ঞানের অভাব আছে সেই ব্যাপারে সত্যটা যদি ভিতরে ঢুকিয়ে দিতে পারি, তখনই কিন্তু কাজ হয়। আর এটা আপনারাই এটার প্রমাণ, কারণ যারা আগে থেকে বিপরীতমুখী কিছু পুঁজি নিজের মধ্যে সংগ্রহ করেছে, তারা সত্য পাইলে ডিনাই করে, কারণ ভিতরে তো একটা আছেই। এখন বিপরীতমুখী একটা বললে তার ভিতরে সাড়া দেবে না, কারণ তার বিপরীতটা জিনিস আছে, তো বিপরীত জিনিস তো একত্র হবে না, ভিতরেরটা আগে বাইর করতে হবে। এই কারণে ওলামায়ে কেরামের মধ্যে যাদের একটা পুঁজি আছে, সেটা কিন্তু দূর করতে অনেক কষ্ট হয়, যেটা আমাদের এক সময় কষ্ট হয়েছে। মদিনায় যখন আমরা গিয়েছিলাম হাটাজারিতে পড়ার পর, হ্যাঁ, তারপরে যখন মদিনায় গিয়েছিলাম, যখন দেখি ওদের আলোচনা ক্লাসের মধ্যে বিপরীত মুখী, তখন একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যে কিভাবে আপনার এটা সত্য হতে পারে। তখন নিজের যত জ্ঞান ছিল আগের, সেগুলোকে সন্দেহ করতে শুরু করলাম। এটা কিন্তু প্রথমে দরকার, আর এই সন্দেহটা ঢুকাইতে পারলেই কাজ হয়ে যাবে। আপনি একটু করে ওই জাতীয় একজন মানুষের মধ্যে এমন পলিসি করে তার জানার মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিবেন, সন্দেহ ঢুকিয়ে দিলে ওটাকে সে সন্দেহ করবে, তখন সত্যটা ঢুকানোর চেষ্টা করবে। কিন্তু যদি ওটার প্রতি তার কঠিন বিশ্বাস থাকে, এটা সত্যই সত্য, তাইলে কিন্তু আপনার কোনো কথা শুনবে না, যাচাই করার মানসিকতা নেই। এই কারণে অনেকে তাদের মধ্যে চ্যালেঞ্জ করে। একদিন এক বক্তাকে দেখছিলাম, সে বলে যে আমি যেটা বললাম সেটাই একমাত্র সত্য, যদি এটার জন্য জাহান্নামে যেতে হয়, তাইলে আমি আপনাদের সাথে জাহান্নামে যাব, এটা কথা দিলাম। মানে কত বড় মানে মানে বেঈমান জাতীয় কথা। কারণ জান্নাত জাহান্নাম নিয়ে ঠাট্টা করা, মানে এটা কিন্তু ঠাট্টার শামিল। জান্নাত জাহান্নাম কিন্তু ভয় করার জিনিস নাকি না? আম্বিয়া কেরাম জাহান্নামের ভয়ে কি আপনার কান্না করতেন নাকি কান্না করতেন না? জান্নাতে পাওয়ার আশা করতেন। কিন্তু সে বলে কি, যদি জাহান্নামে যাওয়ার দরকার আমি যাব, মানে জাহান্নাম শ্বশুর বাড়ি মনে করছে, যে ওইখানে গেলে কোনো অসুবিধা নেই, ভালোভাবেই থাকা যাবে। এই কারণে মানে সে চ্যালেঞ্জ দিচ্ছে, যদি যাওয়া লাগে আমিও সাথে যাব। তো ওই সাথে গেলে লাভটা কি সবাই জাহান্নামে থেকে নাকি? মানে জাহান্নামকে হালকা ভাবে দেখছেন। এইভাবে সুফিবাদীদের অনেক কথা আছে সমাজের মধ্যে, আপনি দেখবেন এরকম অনেক কথা প্রচলিত আছে। সুফিবাদীদের কিচ্ছা কাহিনী শুনলে, একদিন হাসান রাবিয়া বসরি তিনি বাইরে হয়েছিলেন, ঘটনার বাইরে হয়েছিলেন, এক হাতে কি একটা লোটা পানি নিয়ে, আরেকটা আপনার আগুনের নিয়ে লালা নিয়ে বাইরে হচ্ছিলেন। একটার মধ্যে আগুন লাগিয়ে দিয়ে হাতের মধ্যে, ডান্ডা একটার মধ্যে, এটা নিয়ে বাইরে হলেন। তো খুব অস্থির হয়ে মানে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তো একজনে জিজ্ঞাসা করতেছে যে আপনি এত অস্থির কোথায় যাচ্ছেন? তো তিনি বলতেছিলেন যে আমি এই আগুন দিয়ে আপনি জান্নাতকে জ্বালিয়ে দেব, কারণ দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে, আল্লাহর জন্য ইবাদত করে না। দেখেন কথা শুনলে। আর কি করব, এই যে পানি নিচ্ছি, পানি দিয়ে আমি জাহান্নাম কি নিভিয়ে দেব, কারণ অনেক মানুষ আছে জাহান্নামের ভয়ে কি ইবাদত করে।
এটা তো আল্লাহর জন্য হয়নি। নাকি আম্বিয়া কেরাম জান্নাতের লোভ করে নাই, জাহান্নাম থেকে ভয় পায় নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক গ্রাম্য লোক আসছিলেন রাসূলের দরবার, আসার পরে দেখছিলেন যে ওরা গুনগুন করে কি করে, মানে গুনগুন করে কি করতেছে, ইবাদত করে আর কি। কিন্তু মানে দূর থেকে দেখা আওয়াজ শুনতে পাচ্ছে যে কি জন্য যেন গুনগুন করে। তখন রসুলকে, সে তো সহজ মানুষ, বাইরের থেকে আসছে, লম্বা কাহিনী পছন্দ করে না। রসুল বলছে, আল্লাহ রসুল, আমি তো এই সমস্ত আপনার গুনগুন, আবু বকর আর উমরের গুনগুন, এইগুলোর এত সময় নেই আমার। বসে বসে যে মসজিদে বসে বসে গুনগুন করব, আমার দরকার আমি জান্নাতে যাওয়ার পলিসি আমাকে বলে দেবেন, যে জান্নাতে আমি কি যাব আর জাহান্নাম থেকে মুক্তি পাবো, এটাই আমার দরকার। তখন রসুল বলছেন, হাউলাহু মানুদান্দিন, বলে যে আমরা তো এতক্ষণ গুনগুন করি তো ওই জান্নাতে যাওয়ার জন্যই তো, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যই তো, তোমার এই গুনগুন ভালো না লাগলে তার হইল না, ঠিক না? মানে সহজভাবে যাইতে চায়। এই কারণে পীর বুজুর্গের হটলাইন, কার তরিকাতে কত হট, ঠিক না, ওটার ঘোষণা দিয়ে থাকে যে এই তরিকাটা সহজ একবারে হুলস্থুল করে চলে যাওয়া যাবে নাকি। এই কারণে সুফিবাদের দুইটা ধারা আছে, দুইটা ধারার মধ্যে ওই যে তাহাল্লি আর তাহাল্লি, এই দুইটা সূত্র আর কি। তাদের কিছু ধারা আছে, যেমন আপনার মাকি তরিকা, ওই যে সাওয়ারবর্দী তরিকা, মুজাদ্দিদি তরিকা, এরকম ভাবে চিশতি তরিকা, অনেক তরিকা আছে। তার মধ্যে চারটা তরিকা এদের হচ্ছে আগে আপনার খালি করতে হবে, মানে পাপ থেকে নিজকে খালি করে তারপরে কি ভালোটা নিজের মধ্যে ঢুকাইতে হবে, এটা হচ্ছে তাদের সূত্র। কিন্তু মুজাদ্দিদি তরিকার সূত্র হচ্ছে খারাপটা থাকলে সমস্যা নাই, তুমি ভালোটা বেশি বেশি ঢুকাইবা, খারাপটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক না? সূত্রের মধ্যে বেশ কম, কিন্তু ওই সূত্র কোরআন হাদিসের সাথে মিল আছে যে তুমি খারাপটাকে আগে বের করে ফেলো, কারণ খারাপটাকে না বের করলে আপনার ভালোটা জায়গা নিতে পারবে, জায়গা পাওয়া যাবে? জায়গা পাওয়া যাবে না তো। এই কারণে আমাদেরকে ওই যে আগে নিজকে পাপ মুক্ত করে ফেলতে হবে, তাহলে কি আমাদের ইবাদত গুলো কাজে আসবে। বিশেষ করে যেগুলো একেবারে আপনার আমল বিরোধী, তাকওয়া বিরোধী বা ঈমান বিরোধী, সেগুলোকে তো অবশ্যই আপনার দূর করতেই হবে, না হলে যত আমল করে কাজ হবে না। যেমন বড় শিরক, বড় কুফরি, বড় মুনাফিকি, এগুলো যদি কাজের কারোর মধ্যে থাকে, সাথে সাথে যদি আমলের বোঝা আপনি সংগ্রহ করেন, প্রচুর আমল সংগ্রহ করেছেন, যদি এমন হয় আমল এগুলো কি থাকবে? কখনো থাকবে না। আমল এগুলো থাকার কোনো প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না, আমল থাকবে না। কিন্তু অনেক মানুষ আরেকটা ব্যাপারে আপনি ঝামেলা সৃষ্টি করে, যেমন আমি আজকে, গতকালকে আমাকে একজন প্রশ্ন করতেছিল, যে ব্যাপারে অনেকে আবার নিরাশ হয়ে যায়। বলতেছিল একজনের ছায়া, মানে আপনার কি বলে যে চিত্র জগতের সাথে তার সম্পর্ক অনেক, তার ছবি টবি আছে, ঠিক না, অনেক ছায়া ছবির সাথে জড়িত ছিল। এখন তো সে এমন গুনাহ করছে যেগুলা ওই যে গুনাহে জারিয়া বলে আর কি, মানে সে তার ফিল্ম গুলো দেখতেছে না মানুষ, এখন তো সে তো তওবা করছে, কঠিন ভাবে তওবা করছে। এখন তার করণীয় কি? সে তো আর নিজে ইচ্ছে করে সব বন্ধ করে দিতে পারে না। সে যদি আপনার যে টাকা নিয়ে যে ফিল্ম তৈরি করছে, যদি ইন্ডাস্ট্রিকে বলে যে এটা কোনোভাবেই কি প্রচার করা যাবে না, যে টাকা নিয়েছে ওই টাকার উসুল করতে হবে না প্রচার করে, নাকি তার কথা কি শুনবে? অথবা সে জরিমানা দিয়ে শুনলো। কিন্তু আগে যেগুলো দেখে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, যেগুলো আগে প্রচার হয়ে গেছে, সেগুলো তো চলছে সমাজের মধ্যে। সুতরাং সেটার ভয়াবহতা থেকে কিভাবে বাঁচবে? একজন গায়িকা ছিল, গায়ক ছিল, তার গান তো অনেকগুলো চলছে সমাজের মধ্যে, মানুষের মুখস্থ হয়ে গেছে, বংশ পরম্পরায় চলছে, তাহলে সেটা থেকে কিভাবে বের হবে? তার এগুলো তো বন্ধ করার কোনো ব্যবস্থা নেই। এই কারণে অনেকে নিরাশ, যে আমি তোবা করলেও কি কাজ হবে? না, নিরাশ হওয়ার কোনো কথা নেই। অনেক আলেমে, সে বলছে যে আমি অনেক আলেম থেকে আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু তারা বলেছে যে গুনাহে জারিয়ার কোনো তওবা নাকি হয় না। আরে তোবা তো সবকিছুরই হয় নাকি? ওই যে এক বেচারা যে আপনার 99 জনকে মারছে, মারে তোবা করার চেষ্টা করছে না? তারপরে ওই যে একজন কে আপনার বুজুর্গ, যার এলেম কালাম নাই, তার কাছে গেছে, জিজ্ঞাসা করছে তোবা আছে কিনা, এ বলছেন নাই, কারণ হে এই দলের আর কি, যে তোবা নাই। তখন বলছে যে তাইলে আরেকটা পূরণ করে ফেলি, 100টা মানাই ফেলি। তখন তাকে হত্যা করে। তাইলে সে উল্টা মাসালা দেওয়ার কারণে নিজের মাথাটাও গেল নাকি না, আর ওই লোকটাকে আরো পাপি বানিয়ে ফেল। কারণ একজনকে আপনি যদি নিরাশ বানিয়ে ফেলেন, সে তো আর তোবা করবে না, সে তার কাজ চালিয়ে যাবে। সে বলে যে আমার তোবার আর কি দরকার আছে, ফায়দা তো হবে না। অনেক আছে দীর্ঘদিন পর্যন্ত, বিশেষ করে যারা রাজনীতির সাথে জড়িত, আগের সরকারের লেজুল্লাহ,
এরকম দীর্ঘ পাপ করছেন না করে নাই? সুতরাং এরা যদি নিরাশ হয়ে যায় তাহলে তো পাপ আরো বাড়িয়ে দিবে। আর এটার কারণে আছে, কারণ অনেকে মায়ের খাওয়ার পর কষ্ট করার পরেও এখন আবার নতুন করে চালানোর চেষ্টা চালাইছে। কি আরেক দল 15-16 বছর নির্যাতনের শিকার হয়েছে না, খাওয়া থেকে অনেক দূরে ছিল না, কিন্তু এরা কি শিক্ষা পাইছে? পায়নি। কারণ ওই যে ওরা মনে করছে যে আমরা পাপ তো করছি মৃত্যু পর্যন্ত এটা চালিয়ে যাবে। ঠিক না? ওই যে এক সন্ত্রাসী একদিন আমাকে বলতেছে, আমাদের জীবন যাপন হচ্ছে দুইটা জিনিস নিয়ে, কারণ আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। অধিকাংশ এরকম ধারণা, যারা বিশেষ করে ব্যভিচারের সাথে জড়িত, হ্যাঁ, এরকম ভাবে মদ গাঁজার সাথে জড়িত, এদের দুইটাতে একটার সাথে, হ্যাঁ, মানে একবারে অঙ্গাঙ্গে জড়িত। যারা দেখা যায় যে মদ গাঁজা খায়, ব্যভিচারের মধ্যে অগ্রসর, বলতেছে এই দুইটাতে আমাদের মূল জিনিস। এই কারণে রাজনৈতিক নেতার পিছনে করলে দুইটা জিনিস সহজে পাওয়া যায়। এই কারণে আমরা যেখানে অর্ডার দিই সেখানে যাই, হত্যাকাণ্ড ঘটায়, হ্যাঁ, ঘটায় আসলে টাকা পয়সা দেয়, মদ গাঁজা খাইতে পারি। এটা হচ্ছে আমাদের জীবন। এত অপরাধ করছি যে কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন, দরকার নেই আর ক্ষমা চাওয়া। এইভাবে চলো, শেষ পর্যন্ত একদিন কেউ মারি ফেলবে আমাদেরকে, আমরা তো মারতেছি, কেউ একদিন আমাকেও মারি ফেলবে, চলে গেলাম, শেষ হয়ে গেল। এই যে এই চেতনার কারণে এরা তওবা করে আর চিন্তা পোষণ করে না, হ্যাঁ, বরং আবার নতুন করে স্টার্ট করে। নতুন এতদিন পর আবার নতুন করে চিন্তা কেন আসবে যে আমি আবার অপরাধ শুরু করি? এই শিক্ষাটা কেন আসে না যে যারা দীর্ঘ অপরাধ করছে আল্লাহ তাদেরকে শেষ পর্যন্ত সফল করেনি, নাকি করছে সফল? আল্লাহ নিজেই বলছেন ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন, যারা অপরাধী কখনো তারা সফলতা পাবে না। যতই চেষ্টা করুক না কেন শেষ পর্যন্ত সফল হবে না, শেষ পর্যন্ত ব্যর্থ হবে। আর আগের এরা ব্যর্থ হয়েছে না, তারা কি কখনো কল্পনা করতে পারছিল যে আমরা ব্যর্থ হব? না, বরং পরিকল্পনা অনেক দূরে ছিল, 41 পর্যন্ত পরিকল্পনা ছিল নাকি, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু এটার থেকে তো কোনো শিক্ষা আমরা নিচ্ছি না। এখন কথা এই যে চেতনা, আগে এটাকে ধ্বংস করতে হবে, কারণ ওদের এই যে গতিপথ পরিবর্তন না করার পিছনে এটাই যে আমরা তো অপরাধ অনেক বেশি করছি, আল্লাহ মনেও ক্ষমা করবেন না। তো হেতু অনেকে বুঝেন না, অনেকে এরকম উল্টা ফতুয়া দেন, যার কারণে ওই বেচারা বলতেছে আমি ডজন খানিক আলমকে জিজ্ঞাসা করছি, অনেকের আলোচনা শুনেছি, কিন্তু সবাই একমত পোষণ করে যে আপনার যারা বিশাল আকারে গুনাহ জারিয়া করেছে তাদের কোনো তওবা কবুল হবে না। তা আমি কয়েকটা পয়েন্ট তাকে দিলাম, মানে তোমার যদি আমার কথা বিশ্বাস না আসে, প্রথমে তাকে উত্তর দিলাম যে তওবা কবুল হবে, পরে বললেন যে এত আলেম একটা বলে আপনি আরেকটা বললেন, ঘটনা কি? তা আপনার দলিল দেন আমাকে, যে কোন দলিলে আমাকে বললেন যে তওবা করলে কাজ হয়ে যাবে। তা আমি বললাম যে প্রথম 1 নম্বর, যে তুমি কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ বলছেন একমাত্র শিরককে ক্ষমা করবেন না, বাকি সব পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। তাইলে তো শিরিক না করলে বাকি যতই পাপ করছে ক্ষমা পাওয়ার উপযুক্ত না? এটা আল্লাহ নিজেই বলছে, দেখি না? তাহলে তো ক্ষমা পাবেই, এটা আশা করা যায়, এটা নিশ্চিত কথা। আর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহাত ফাউলাইকা আল্লাহু ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ জাল্লাহু বলেছেন যারা অনেক অপরাধ করেছে তারা যদি তওবা করে এবং নতুন করে আমল চালু করে, মানে দেখেন পলিসি বাতিল, মানে আগে যদি এমন অপরাধ করেছে যে ঈমান নষ্ট হয়ে গেছে, তখন প্রথম বলছে ইল্লা মান তাব, তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তারপরে ওয়া আমান, ঈমানকে নবায়ন করে নিতে হবে, কারণ আমলের কি ঘাটতির কারণে ঈমানে ঘাটতি আসে। এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, আল ঈমান ইয়াজিদু বিত-তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, যে ঈমান আমলের কারণে বাড়ে আর কি পাপের কারণে কমে যায়। হ্যাঁ, সুতরাং যখন ব্যাপারটা এমন, হ্যাঁ, তখন আপনার এরপরে আল্লাহ জাল্লাহু বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ জাল্লাহু বরং যদি সে তওবা করে, ঈমান আনে এবং নেক আমল, মানে নেক আমল কোন ধরনের? ওই গুনাহ জারিয়ার বিপরীত সদকায়ে জারিয়া। কোনটা? গুনাহ জারিয়ার বিপরীতে সদকায়ে জারিয়া। একজনের দীর্ঘদিন পাপ করেছে যেটা অনেক দিন পর্যন্ত চলতে থাকবে, সে ব্রেক দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, তাইলে এমন কিছু সদকায়ে জারিয়ার ব্যবস্থা করবে যেটার সুফল আসতে থাকবে, তখন একটার পরিবর্তে হয়ে যাবে এবং কঠিন ভাবে তওবা করে নেবে। তাইলে আল্লাহ বরং আরো বাড়তি ওয়াদা করেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে কঠিন তওবা করলে আল্লাহ জাল্লাহু যত অপকর্ম করছে প্রত্যেকটাকে সওয়াবে রূপান্তরিত করবে। সুন্দর আল্লাহর পলিসি। তো সুতরাং বললাম যে আল্লাহ তো এখানে বললেনই আপনি আপনার সাধ্য মতো
ইমান কি তওবা করে, ইমান কি ঠিক করে ফেলে, ইমান তো আগে নষ্ট হয়ে গেছে গুনাহ করতে করতে, ইমান কি ঠিক করে, তারপরে সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে। এই কারণে আরবরা এই সদকা জারিয়ার ক্ষেত্রে কিন্তু অগ্রসর বেশি আমাদের চাইতে। এখন কিছু মানুষের মধ্যে এই চেতনা ঢুকছে, আরবদের মধ্যে এটা বেশি আপনার সদকা জারিয়া। এই কারণে দেখেন বিশ্বের আনাচে কানাচে টিউবওয়েল বসায়, বিশ্বের আনাচে কানাচে মসজিদ তৈরি করে, বিশ্বের আনাচে কানাচে এরকম মাদ্রাসা তৈরি করে, নাকি না? ওরা এগুলোতে আসে যেন সদকা জারিয়া হয়ে যায়, ওই যে আগে খারাপ কাজ করছে যেন এটার ক্ষতিপূরণ হয়ে যায়। তাইলে বললাম যে কঠিন তওবা করলে, সদকা জারিয়ার ব্যবস্থা করলে, আল্লাহ যদি আপনার সত্যবাদিতা যদি টের পায় যে না ঠিকই আছে, বেচারা সত্যিকার অর্থে ফিরে আসছে। আর ফিরে আসার নমুনা কি? যে আপনার নতুন নেক আমলের ইচ্ছা জাগবে এবং পুরাতন যে পাপগুলো করেছেন সেগুলোর প্রতি ঘৃণা আসবে। কারণ তওবা কবুল হইলে কিন্তু যেগুলোর থেকে তওবা করছে সেগুলোর প্রতি ঘৃণা আসে। অনেকের আছে এটা আসে না, না আসার কারণে তো তওবাটা কবুল হয় না। অনেকে আছে একজন তওবা করছে আমি ধূমপান করবো না, ঠিক আছে, হ্যাঁ, এখন আরেকজনে যদি ধূমপান করে মনে কিলবিল করে তওবা করে ফেললাম কি জন্য, হ্যাঁ এখন তো কষ্ট লাগে যে ধূমপান তো করতে পারতেছি না, মানুষ তো বুঝে গেছে আমি তওবা করছি, মানে এখনো ভিতর থেকে ঠিক হয়নি, তওবাটা কবুল হয়নি, এই কারণে তওবা করছি ঠিকই মনে কিলবিল করে। তখন কেউ আবার লুকিয়ে যায় কি ধূমপান করে। ওই আমাদের এক সাগরিদ সৌদি আরবে থাকতে, তা আমরা তো জানতাম না, অনেক আছে খারাপ জীবন থেকে আসছে, তো ওই যে তওবা করছে। আমি গেছি, ছোট বাচ্চারা তো মিথ্যে কথা বলে না, ওর বাসায় গেছে দাওয়াত খাওয়ার জন্য। তো বাসায় যাওয়ার পর ছোট একটা মেয়ে সে আসে আমাকে বলছে যে সাহেব, বলে যে আমার আব্বু ওই যে বাথরুমে গিয়ে লুকিয়ে সিগারেট খাইছে, আপনি জানেন না? দেখেন, মানে ও দেখে ফেলছে, উপরে তওবা করছে, কখনো বাইরে সিগারেট খায় না, যখন খাওয়ার দরকার হয় যে বাথরুমে লুকিয়ে খায়, কেউ যেন না দেখে। হ্যাঁ, তো বাচ্চাটা কিন্তু বলে ফেলছে, আমার বেচারা বেকায়দায় পড়ে গেছে, ঠিক না? এই জাতীয় আর কি, লুকিয়ে লুকিয়ে করে, লুকিয়ে লুকিয়ে। যাই হোক, এরকম তওবা কাজ দিবে না। আপনার পরিপূর্ণ বিদ্বেষ আসতে হবে যে কেউ ধূমপান থেকে তওবা করছেন, পরে ধূমপান করলে মেজাজটা গরম হয়ে যায়, আর আপনার সহ্য হয় না যে এই অপরাধ কেন করে লোকটা, ঠিক না? যেই জীবন আপনি আগে চালিয়ে এসেছেন ওটার প্রতি ঘৃণাবোধ আসতে হবে। আর এই ঘৃণাবোধ আসার জন্য প্রথমে বন্ধু পাল্টাতে হবে, না হলে বন্ধু না পাল্টাইলে ওই বারবার কিলবিল করবে, পরে বলবে যে আজকে একটু খাইনি, কালকে আবার তওবা করবেন, নাকি? তাইলে আপনার বন্ধু না পাল্টাইলে তো হবে না। এই জন্য ওই যে মানুষ হত্যা করছে 100টা, পরের জন্য পরের আলামে কি বুদ্ধি করছিল, বুদ্ধিটা দিছিল কি যে তোমার মানে তওবা তো করবা, পাশাপাশি ওই এলাকা ছাড়তে হবে যে এলাকায় তুমি অপরাধগুলো করছিলে, এবং যে বন্ধুদেরকে নিয়ে তুমি তো একা কাজটা করো নাই, আরো সাঙ্গপাঙ্গ ছিল তোমার যাদেরকে নিয়ে অপরাধ করছিলে, এই সবগুলোকে চেঞ্জ করে ফেলতে হবে। নিজের জীবনের স্থানের পরিবর্তন, অপরাধের স্থানের পরিবর্তন, নাইলে মনে আসে অপরাধের কথা, কি ওই জায়গায় থাকলে বারবার মনে আসবে। তারপরে বন্ধু বান্ধব থাকলে মনে করিয়ে দিবে, বলে যে তুই এরকম ছিলে না, এগুলো তুই আগেই করছিলি, এখন তওবা করে ফায়দা, ঠিক, হ্যাঁ, তখন আবার পিছনের দিকে নেওয়ার চেষ্টা করবে। এই কারণে বলছি ওই এলাকা ছাড়, ওই এলাকা ছেড়ে তুমি চলে যাও ওই এলাকার দিকে যেখানে নেককারদের বসবাস, সেইখানে গেলে তখন ওদের কাছে থাকলে পরে পিছনের জীবনের কথা ভুলে যাবে, ভালোর সাথে থাকতে থাকতে ভালো চেতনা নিজের মধ্যে আসবে, তখন কি, হ্যাঁ, ওই সত্যের উপর টিকে থাকা সহজ হবে। সুতরাং বন্ধু বান্ধব চেঞ্জ যদি না করা হয়, কিন্তু সত্যের উপর অটল থাকা সম্ভব না। এই কারণে বলবো যে ওই ব্যক্তির কথা যেটা বলছিলাম, আরেকটা দলিল তাকে বলছিলাম, আল্লাহ নিজেই বলছেন কুলিয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে আল্লাহ বলছেন হে আমার বান্দারা, যারা তোমরা অপরাধ করেছো, প্রচুর অপরাধ করেছো নিজের উপর, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। কারণ যত বেশি করুক না কেন আল্লাহর কাছে এটা হালকা, আল্লাহ এটা নিমিষেই ধ্বংস করে দিতে পারেন। যদি একজন দেখে, আল্লাহ যদি দেখেন এই লোকটা সত্যিকার অর্থে আমার দিকে ফিরে এসেছে, তখন আল্লাহ সব কি করবেন, হ্যাঁ, তওবার কারণে সব নষ্ট করে দিবেন। কারণ রাসূল বলেছেন না তওবা তাজুব্বু মা কানা ক্বাবলাহা, যে তওবা করলে আগের সব কিছু কিন্তু মুছে যায়, কিছুই থাকে না। হ্যাঁ, সুতরাং আল্লাহ তো এই অফার দিলেনি। আর লাস্টে বললাম যাই হোক, এখন ওর তো কোনো সুযোগ নেই, তার অপরাধ যেগুলো গুনাহ চলছে, মানে এত মানুষকে ধরে ধরে আবার মাপ চাওয়া যে এই কাজ বন্ধ করো, তোমরা হাতে পায়ে ধরছি আর এই কাজ করে না, এত মানুষ খুঁজে পাইবে কোথায়? তাহলে এটা তার সাধ্যের বাইরে না। আর আল্লাহ কি বলছেন কোরআনের মধ্যে? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা,
যে আল্লাহ কখনো সাধ্যের বাইরে কোনো কাজ করতে বাধ্য করে না। সুতরাং তার যে সাধ্য ছিল সেটা হচ্ছে কি করা? তওবা করা, ঈমানকে নবায়ন করা, আবার কি সদকা জারিয়ার ব্যবস্থা করা, নেক আমলে উঠে পড়ে লাগা, ঠিক না? এটাই তার সাধ্য ছিল। কিন্তু ওই সমস্ত মানুষকে যারা তার দ্বারা কি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার এই গুনাহের কারণে, গুনাহের প্রশিক্ষণের কারণে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা একার পক্ষে সম্ভব? সম্ভব না। তাইলে আল্লাহ যেটা সাধ্যের বাইরে সেটা তো গাড়ে চাপিয়ে দিবেন না, এটা কি আল্লাহ বলছেন? তো সুতরাং তার সাধ্য যেটা, এটা তো কোরআনের নির্দেশনা আছেই। সুতরাং তওবা খাঁটিভাবে যদি হয় এবং ঈমান যদি খাঁটিভাবে নবায়ন করে নেওয়া হয়, পাশাপাশি যদি ওই যে দীর্ঘ অপরাধের কারণে ক্ষতিপূরণের জন্য সদকা জারিয়ার ব্যবস্থা করে, তাইলে আল্লাহ শানু যদি তার সত্যবাদিতা দেখে, তাইলে তার গুনাহকে নেকি রূপান্তরিত করে দেবেন। নিরাশ হওয়ার কিছু নেই। সুতরাং যারা দীর্ঘ সময় অপরাধ করেছে, নিরাশ হওয়ার কোনো দরকার নেই। খাঁটিভাবে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহকে আমরা ভয় করব, সত্যিকার অর্থেই ভয় করব, এবং ইসলামকে আঁকড়ে ধরার চেষ্টা করব, এবং নেক আমল করে নিজের পুঁজিগুলা বাড়ানোর চেষ্টা করব, এবং সত্যবাদীদের সাথে থাকব। সত্যবাদী থাকা মানে কি ধরনের সেটা আমাদের জানা দরকার। ওই সুফিবাদীর সত্যবাদী না, যেটা বলছি সমাজের মধ্যে যারা সত্যবাদীদের সাথে থাকার মানে সমাজের মধ্যে যাদেরকে দেখেন আপনি, কারণ প্রত্যেক সমাজে, আপনি তো অন্য সমাজে থাকবেন না, নিজের সমাজেতে বসবাস করবেন, তাইলে আপনার সমাজে দেখেন কার কথা কাজে সব মিল আছে। এরকম অল্প হইতে পারে, অল্পই থাকে সাধারণত। আল্লাহ বলছেন ওয়াকালিলুম মিন ইবাদিয়া শুকুর, যে আমার কৃতজ্ঞ বান্দা কি কম কম। তাইলে কম সংখ্যক কে খুঁজে বাইর করে? এদের সাথেই চলেন, এদের সাথেই চলেন যার কথা কাজে মিল আছে। যেরকম সে শাহাদাতের সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর গোলাম হিসেবে নিজকে সাক্ষ্য দিচ্ছে, রাসূলের কি উম্মত হিসেবে সাক্ষ্য দিচ্ছে, সেই আল্লাহর গোলামি করতে ইচ্ছুক এবং কখনো হেরফের করে না, এবং হেরফের হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করে। কারণ একবারে যে হেরফের হবে না তা না, কারণ মানুষের পিছনে তো শয়তান আছে, নফস আম্মারা আছে, হেরফের হয়ে যেতে পারে। কিন্তু সাথে সাথে হুঁশ আসে, হুঁশ আসে মানে উল্টো কিছু করলে তখন তওবা ইস্তেগফার করে আবার কি ঈশ্বর দিকে ফিরে যায়। আর এটাই তো রাসূলের কি শিক্ষা। রাসূল বলছেন আইয়ুহান নাস ইস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 100 মাররা। বলছেন হে মানুষ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দিকে ফিরে আসো, কারণ আমি দৈনন্দিন 100 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং কি তওবা করে নিচ্ছি। তাই এটাই তো শিক্ষা, যেন মুড যেন ফিরে আসে সাথে সাথে। যে যে যার কথা কাজে মিল আছে, হঠাৎ তমিল হইলে তার হুঁশ ফিরে আসে, হ্যাঁ ওদের সাথেই চলবে, সে যেই হোক না কেন। সে হইতে পারে একটা রিক্সাওয়ালা হইতে পারে, এমন অনেক আছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দেখা যায় যে আমরা মাঝে মাঝে আশ্চর্য হই, হয়তো আপনারা নাও দেখতে পারেন। কিছু কিছু মানুষ দেখা যায় যে আমাদের যে আমল, কিন্তু আমাদের থেকে মানে শুনে শুনে আরো শক্ত আমল করে, মানে যেটা আমরা বলে দিই যে এটাই সত্য, এটাই সত্য, এটাই কোরআন হাদিস, সে উঠে পড়ে লাগে না, এটাই মানতে হবে, এটার ব্যতিক্রম কোনো করে না, অক্ষরে অক্ষরে পালন করে। এরকম অনেক মানুষ আছে। সুতরাং বুজুর্গে যে একবারে বিশাল আলেম হইতে হবে এটা কোনো শর্ত না। একজন বুজুর্গ এককার কথায় কাজে মিলওয়ালা রিক্সাওয়ালা হইতে পারে না, ভ্যানওয়ালা হইতে পারে না, চাষা বসে হইতে পারে না। কারণ অনেক আছে এরকম তওবা করছে, সত্যের দিশা পেয়েছে, সে আলেমদের থেকে শুনে শুনে অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করে। এরকম মানুষগুলো আপনি সমাজে খুঁজেন, এরকম যারা আছে তাদের সাথে চলার চেষ্টা করেন। যদি সাথে না নিতে পারেন পেশার দূরত্বের কারণে, অবসর সময়ে সাথে চলেন, কাছে একটু ডাকেন, নাস্তা পানি খাওয়ান, হ্যাঁ ঠিক না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, এদের সাথে চলতে বলা হয়েছে। তাইলে নিজের ঈমান আমল কি ঠিক থাকবে, অন্য না। তাইলে আমরা সত্যবাদীদের সাথে থাকবো কি কি ক্ষেত্রে? প্রথমে সে নিয়তের ক্ষেত্রে, নিয়ত পাক্কা করতে হবে যে আমি আমার কথার সাথে কাজের মিল দেব, সত্যবাদীর সাথে চলবো এবং প্রথমে কথার কাজের আমার মিল দেবে, নিয়ত পরিষ্কার হতে হবে একেবারে। এবং সত্যবাদীর সাথে থাকবো ঠিকই, হ্যাঁ কথার মধ্যে সত্যবাদীতে দেখাতে হবে যে আমার কথা সব সত্য বলবো। এবং সত্যবাদীর সাথে থাকতে হবে কাজের দিক দিয়ে, যে আমি যেটা কথা বলবো কাজে সেটা পরিণত করে দেখাবো। সত্যবাদীর সাথে থাকবো আচার আচরণে, যে শরীয়ত যে আচার আচরণ দেখাতে বলেছে আমি সেই আচার আচরণকে অন্য মানুষের সাথে দেখাবো। আমি কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে হ্যাঁ শরীয়তকে তোয়াক্কা করব, যে কোনো কিছু আমি লাভ পাইতে হইলে, ব্যবসা বাণিজ্যে কোনো আপনার ইনভেস্ট করতে হলে, হ্যাঁ আমার অথবা কারোর থেকে কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে শরীয়তের তোয়াক্কা করব। অনেকে নেওয়ার ক্ষেত্রে হালাল হারাম
চিন্তা করে না। অনেকে আছে একজনের যাহা তার ঋণের দরকার, একবারে কাছুমাছু করে হাতে পায়ে ধরে, ভাই আমাকে ঋণ দেন একটু, একবারে ধরা পড়ে গেছে, শেষ পর্যন্ত নিয়ে কয়েকদিন পরে অস্বীকার করে বসে। অথবা দিব দিবে বলে কি 12 বছর 14 বছর চলে গেছে এখনো দেয় না। তাইলে এখন যে আপনি নিলেন, নেওয়ার ক্ষেত্রে তো আপনার নিয়তেই তো গড়মিল। অনেকে আছে বড় অঙ্ক নেয়, তার দেওয়ার সামর্থ্য কোনোদিন আসবে বলে সে বিশ্বাসও করে না। যদি আপনার ফেরত দেওয়ার যদি বিশ্বাস নিজের মধ্যেই না থাকে, তাহলে আপনি এত এত পরিমাণ ঋণ নিতে যাবেন কেন? কারণ এর পলিসি হচ্ছে কোনো মতো ওর পকেট থেকে বাইর করতে পারলে অস্বীকার করে বসবো। বা আমার দেশের নীতি দেখবেন, বিচার আচার কিছু হয় না। কি আপনি কোনো, আমরা নিজের জীবনে দেখেছি, একজনের থেকে টাকা পাবো, পরে একজনের কাছে বিচার দিলাম যে আমার টাকা নিয়ে 12 বছর এসে দেয় না। তো পরে মডেলটা ওই যে আগে থেকে তো এগুলোর সাথে লাইন রাখে যে বিচারটা কার কাছে দিবে, এদের সাথে শয়তানগুলো খাতির রাখে। এরা বলে যে ভাই আপনার তো টাকা আছে, আপনি যদি বিদেশে থাকেন, আপনি এই কাজ ওই কাজ করেন, মিসকিন মানুষ ছাড়ি দেন। হ্যাঁ, কি পরে ওর পক্ষে লাস্টে শেষ পর্যন্ত ওর পক্ষে কেস করতে যাবেন, পিছিয়ে পিছিয়ে কেসের পিছনে ঘুরতে ঘুরতে আরো ভালো কিছু টাকা শেষ, মানে লসের উপর লস। ওই একবার আমার একজন নতুন মোবাইল নিয়ে দেশে আসলাম, হঠাৎ করে একজনের থাবা দিয়ে রাস্তায় ফোন করতেছিলাম, থাবা দিয়ে দৌড় দিছে, আর এটা তো আর দৌড়তে পারিনি। শেষ পর্যন্ত পাশে মানে পুলিশকে বললাম যে এরকম নিয়েছে, এগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা। তো একজনে দেখাই দিলে যে ওই এক এসআই কে, যে এই সেক্টরের সাথে জড়িত, ট্র্যাক করলে মোবাইলটা পাইবে। এখন যে একটা পেপার দিচ্ছে, পেপারে আপনার লেখে লেখে বললো যে মোবাইলে বর্ণনা লেখেন। যখন বর্ণনা লিখলাম, নিজে বলতেছে মাশাআল্লাহ, এই মোবাইল তো দেশে খুব কমই পাওয়া যায়। মানে তার তো লোভ পড়ে গেছে। তারপর বলে যে আমাকে 3000 টাকা দেন, আমি এটা বাইর করে দিচ্ছি। নাম্বার দিয়ে দিচ্ছি, পরে আর কয়েকদিন পরে আর মোবাইলে ধরে না, ফোন করলে আর ধরে না। মানে এ পাইছে, বাস নিজে নিয়ে নিছে। তাহলে আরো 3000 টাকা বাড়তে গেল না? ঠিক না? আর ওর কাছে না গেলে 3000 টাকা তো সেভ হচ্ছে, মোবাইলে তো গেলেই গেল। ঠিক না? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। সুতরাং আর কি বলার আছে। তাইলে কারো কাছ থেকে কিছু নিতে দিতে দেওয়ার ক্ষেত্রে, অনেকে দেওয়ার ক্ষেত্রে একবারে পুরা যা যে চাচাই দিয়ে দেয়। নিজের বাচ্চা বলছে আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে, আরে ওর যেই বয়স, এই বয়সে সে সত্যের উপর অটল থাকতে পারবে না, আপনি তার দাবি কেন আদায় করতে চান? একান্ত যদি বাইরে চলাফেরা করে বাটন মোবাইল ধরিয়ে দেন, বলেন যে একটা নির্দিষ্ট বয়স আছে, ওই বয়স আসলেই অ্যান্ড্রয়েড মোবাইল পাইবে, এরা অ্যান্ড্রয়েড মোবাইল পাইবে না, শুধু বাটন মোবাইলে চালাতে হবে, বয়স আসলে তখন। ঠিক না? তা আপনি দেওয়ার ক্ষেত্রে যে যাই বলে, একজন বলে যে মাজারে কে আপনার উরুস করবে, আপনার কাছে আসছে টাকাওয়ালা, দোষ আপনি দিয়ে দিচ্ছেন না। দেওয়ার ক্ষেত্রেও কি ওই শাহাদাতাইনের পরিচয় দিতে হবে। কারণ আমি আল্লাহর বিরুদ্ধে কেন দেব? যেখানে আল্লাহর বিরুদ্ধে কি আপনার শিরকের চর্চা হয়, সেখানে আমি কেন টাকা ব্যয় করব? যদি প্রভাবশালী মানুষ হয়, তাকে বলবো যে ভাই ধর্মের অনুশাসন গুলা মানার আমি একটু চেষ্টা করি আর কি। সুতরাং আপনি চাইলে আপনাকে মিষ্টি যত দিবে তার চাইতে বেশি খাওয়াই দিতে পারবো, কিন্তু এই জায়গায় টাকা দেওয়া সম্ভব না। তাহলে কি আপনাকে মারতে আসবে? আপনি তাকে ভালো করে নাস্তা পানি করে দেন। বলে যে সময় আসবেন, নাস্তা পানি খানা দানা বিরিয়ানি সব ফ্রি, কিন্তু এই সমস্ত কাজের জন্য আমার দেওয়া সম্ভব না, এগুলো নিষেধ। ঠিক না? বাপে চাইছে বলে যে বাজারে গেলে আমার জন্য সিগারেট নিয়ে আসবে, বলছেন ওটার দরকার নাই, সিগারেট আনতে পারবে না, দরকার হইলে কি রসমালাই 1 কিলো নিয়ে আসবে, কারণ সিগারেট থেকে ওটার দাম বেশি না। তখন ও বুঝবে যে আসলে টাকা বাঁচানোর জন্য না, সে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, নাকি ওই চিন্তা আসবে। সুতরাং দেওয়া নেওয়া সকল ক্ষেত্রে আপনার সত্যবাদিতার পরিচয় দিতে হবে এবং চরিত্রের মধ্যে সত্যবাদিতার পরিচয় দিতে হবে। তাহলে কি আল্লাহ আপনাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করবে। এটাই হচ্ছে নিয়ম। এই কারণে আমাদের অবশ্যই নিজের যে শাহাদাতাইন, যেটা বললাম, শাহাদাতাইন যেটা বলছি, সব সময় খেয়াল রাখবো আমার কথার সাথে কাজের মিল আছে কিনা। ওই যে আগে বললাম, যদি অমিল হঠাৎ করে হয়ে যায়, তওবা ইস্তিগফারের দরজা তো খোলাই আছে, এটা তো কোনো সমস্যা নেই, তওবা করে নেবেন, কাজ হয়ে যাবে, দেরি করবেন না। অনেকে আবার ভুল বুঝে যে বারবার তওবা ছুটে যায়, বারবার, এটাও তো আবার আপনার একটা খারাপ কাজ না। ছুটতেই পারে, নতুন নতুন ছুটতেই পারে। নতুন নতুন যখন সূরা ফাতিহার পরে আমিন বলা শুরু করছেন, প্রত্যেকদিন কি মনে ছিল? রফায়েদান করার কথা যখন প্রশিক্ষণ নিয়েছিলেন, প্রত্যেকদিন রফায়েদান ঠিক মতো করছেন? কারণ প্রথমে অভ্যাস ছিল না। এখন আরেক দিকে খেয়াল গেলেও ঠিক মতো হাত চলে যায়, নাকি না?
তাই নতুন নতুন একটু বেশ কম কি হবেই। হ্যাঁ, দীর্ঘদিন খারাপের উপর থাকলে তখন আবার খারাপের থেকে বাইর হওয়া তো একটা সময়ের ব্যাপার। এই কারণে বারবার তোবা ক্যান্সেল হবে, আবার করবেন, কিন্তু তোবা করতে পিছনের দিকে ফিরবেন না কঠিন ভাবে, যে আল্লাহর কাছে তওবা করছি, যে আল্লাহ আমাকে বাঁচাই রাখ, বারবার ক্যান্সেল হয়ে যায়, তারপর আমি তোমার উপর বিশ্বাস রাখি, তোমার দয়ার উপর আমার আস্থা আছে, যে তুমি দয়া করে আমাকে একবারে সরিয়ে ফেলবে, যে এই দিকে যেন আমার মন কোনোভাবে না যায়, কোনোভাবে আকর্ষণ সৃষ্টি না হয়। এরকম দোয়া করলে আল্লাহ তো দোয়া অবশ্যই গ্রহণ করবেন, কারণ আল্লাহ তো রহমান আর রহিম, ঠিক না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়্যিনা মুস্তাফা ওয়াল হাবিবুল মুস্তাফা মুহাম্মদ